হাই, সবাই কেমন আছেন? সো আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও। তো ভিডিও তো দেখা যায় যে আমি যে গত রাতে যখন বাসায় এসে ঢুকি তো কি কি আনলাম সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বাজার থেকে। তো দেখা যাচ্ছে বাজার থেকে যেটা আনা হয়েছে যে টক দই ছিল ছোট একটা, পেঁয়াজ, আরও কিছু বাজার, এটার মধ্যে সবজি ছিল, বরবটি, আরও কি কি, যাই হোক পটল ছিল। তো এই হলো মোটামুটি, আরও কিছু বাজার আছে। পটলের সাইজগুলোও সুন্দর। আর এইখানে ছিল ক্যাট ফুড আমার বিড়ালের জন্য, কারণ তাদের খুব পছন্দের জিনিস এটা। সাথে হলো আরও কিছু বাজার ছিল যেখানে পাখির খাবার, এটা হলো লাভ বার্ডস আছে কিছু, সেটার খাবার। আবার আছে আরও কি জন্য কি, আর আছে ঘুঘুর খাবার। টোটাল যতগুলো পাখি আছে, আবার শালিকের খাবারও ছিল। তো সব পাখিদের খাবার দাবার, বিড়ালের খাবার এখানে। আর এখানে কিছু পোলার চাল, মানে 1 কেজি পোলার চাল, সাথে ডিব্বাটা ফ্রি, আমি দোকান থেকে নিয়ে নিয়েছি। সাথে ওখানে 2টা ডিম ছিল আর কি, হাতির ডিম, সরি হাতির না, আসলে হলো মুরগির ডিম। তো আসলে যখন কাজ শুরু করব তার আগে চিন্তা করলাম আমার বিড়ালদের খাবার দিয়ে দিই, কারণ ওরা ডিস্টার্ব করবে না। তো 3টা বিড়াল যেহেতু, 3টা পাত্রে ওদের জন্য মুড়ি, সাথে এই যে ক্যাট ফুডগুলো দিয়ে দিব, কারণ ওরা মুড়ি দিয়ে ক্যাট ফুড খাইতে অনেক পছন্দ করে। সো তার জন্য যেহেতু আমি রান্না বাড়া করবো এখন, ওদের আমাকে ডিস্টার্ব না করে, এই জন্য ওদের খাবারটাগুলো আমি প্রস্তুত করে দিলাম। সো দেখেন কি অবস্থা ওদের, আসলে যে ওরা বন্দি কারাগারে আছে, এই বন্দি কারাগারের মধ্যে ওদের খাবার দিব, কারণ ছাড়া থাকলে ওরা আমার জ্বালাবে। উপরে হলো ম্যাক্স, নিচে হলো মিন্টু, আর সবার লাস্টে হলো মন্টি। তো যাই হোক, ওদের খাবার দিয়ে দিছি, এখন দেখা যাক কী রান্না হয় আজকের জন্য। তো সেটার প্রস্তুতি নিব, আর ওরা এদিকে খাইতে থাক, দেখা যাক এরপর রান্নার প্রস্তুতি। সো আমার ইলেকট্রিক চুলায় আর কি কিছু অনেকটা পানি আমি ফুটাবো, তার জন্য পাতিল দিয়ে দিলাম। তো আজকে একটু ভিন্ন কিছু রান্না হবে। তো যেহেতু গ্যাসের একটু সংকট, সেহেতু গ্যাসের দামও বেশি, এর জন্য চিন্তা করে কারেন্টের চুলায় রান্না করা। তারপরে ওখানে আমি পানিটা ফুটানোর জন্য দিলাম। এদিকে যেহেতু পোলাও দিয়ে কিছু একটা রান্না হবে, এই জন্য আমি এটার 2 কৌটা আর কি চাল নিয়ে নিব, সেটা ভালো করে আর কি মেপে যাতে অল্প মানুষের খাওয়ার জন্য। তো 2 পট নিয়ে নিলাম। সো ভালো করে ধোয়ার পরে সেটাকে আবার, মানে পোলার চাল যত ধুয়ে আপনি মিনিমাম এটা রান্না করার জন্য আধা ঘন্টা আগে ধুয়ে রাখলেই ভালো হয়। তো আমি ভালো করে ধুয়ে এটা কিছুক্ষণ রাখবো, এদিকে পানিটা ফুটতে থাকবে। আর এদিকে আমি তারপরে আবার সবজিগুলো কেটে নিয়েছিলাম। এখানে বরবটি, ক্যাপসিকাম, আরও কিছু কিছু জিনিস ছিল যেটা আসলে এটা রান্নার জন্য দরকার। তো এটাও ধুয়ে আমি সিদ্ধ বসাবো। সিদ্ধ বসানোর পরে এটা সিদ্ধ করা হলে পরে এটা আমি আবার একটু নামাই নিব। আর এদিকে যেহেতু পানিটা ফুটে গেছে, ওটার মধ্যে আমি হালকা তেল দিয়ে দিয়েছিলাম। পরে আমি চালটা ওটার মধ্যে একটু ফুটিয়ে নিব, মানে হাফ বয়েল করে, যেটাকে বলে হাফ সিদ্ধ করে নিব। নেওয়ার পরে সেটা আসলে নামাতে হবে। নাড়াইতে থাকলে ভালো, যাতে একটার সাথে চাল আর একটা লেগে না যায়। এটার জন্য আমি কিছুক্ষণ এভাবে জাল দিব। এরপরে সবজিটা আর কি সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি নামানোর পরে এই যে সুন্দর একটা কালার, বেশি সিদ্ধ করা যাবে না। তো এরপরে আমি মরিচ, পেঁয়াজ, রসুন কুচি করে নিয়েছি। আর এখানে হলো আমি গোলমরিচ কিছুটা ছ্যাঁচা দিয়ে আর কি, ছ্যাঁচা দিয়ে ভেঙে নিয়েছি, কারণ গুঁড়া ছিল না বাসায় আস্তা ওইটা। তো এরপরে ডিম 2টা সিদ্ধ করে নিব। সিদ্ধ এদিকে অলরেডি বসাইছি, ভাত হয়ে গেছে, মানে পোলাটা নামাই ফেলছি। এখন এটার পরে আমি একটু এটা যাতে ঝরঝরা থাকে, তাহলে রান্না করতে সুবিধা। যেহেতু ফ্রাইড রাইস রান্না করব, তার জন্য আমি কয়েকটা ডিম একসাথে ভেজে নিয়েছি। আর দেখা যাক কী হয়। এটা আবার আপনার মনে করেন না আমার বিড়ালের ডিম, এটা বিড়ালের না, এটা কিন্তু মুরগির ডিমই। তো যাই হোক, আমি এটা করলাম। এখন সবজিগুলো হালকা একটু ভেজে নিব। ভাজার পরে ওটার মধ্যে আমি চাল দিয়ে দিছি একবারে। পরে স্বাদ মতো লবণ, তারপরে আপনার লবণ পরিমাণ মতো দিলাম, যাতে একটু সুবিধা হয়। অনেকে লবণ কম বেশি খায়, যাই হোক আমরা একটু বেশিই খাই, জন্য বেশিই দিছি। তারপরে একটু সয়া সস যেটাকে বলে, সেটা হালকা পরিমাণে দিচ্ছি, একটু টেস্ট লাগে তার জন্য। না দিলেও হয়, ফ্রাইড রাইসে সয়া সস না দিলেও সমস্যা নাই।
কিন্তু স্বাদের জন্য। আর এরপরে ওটা কমপ্লিট। তারপরে ডিমটা আসলে একটু নিউ স্টাইলে মানে আমার মতো করে রান্নার চেষ্টা করলাম আমি। ডিম 2টা পেঁয়াজ সব একসাথে দিয়ে ওটার মধ্যেও টক দই দিছি। দেখা যাক আমি আমার মতো, এটা কোনো নিজে অন্যদের কোনো রেসিপি নকল করা না, নিজের মতো করে রান্না করা। তো হালকা টক দই দিয়ে এটার মধ্যে আমি তারপরে এটা ভালো করে একটু কষাবো, কারণ টক দই দিলে এটা ভালো কষে না। আর অল্প একটু পানি দিছি, দেওয়ার পর এইভাবে কয়েকটা কাঁচামরিচ। তো এই হলো আজকে রান্না, এই পর্যন্ত।